যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের। তামাকুন নিলেন বণিক সমিতির উদ্যোগে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে সমাজের ভালো ছেলে এত তো সত্য সে বছরের পর বছর তার নিজ ঘরে ঘুমাতে। মঙ্গলবার নভেম্বর 26 তারিখ সন্ধ্যা 6টার চট্টগ্রাম মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠত এই মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মাহফিলের প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা মাওলানা ডক্টর আফম হালিদ হোসেন উপস্থিত থাকবেন। হঠাৎ আইল উদ্ভূত পরিস্থিতির কারণে উপস্থিত নইত পারি তিনি ভিডিও রেকর্ডের মাধ্যমে বক্তব্য রাখি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছে জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির আলহাজ শাহজাহান চৌধুরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা দিক, একটা হলো সূরাত আর একটা হলো সিরাত। আর মিলাদুন নবী এটাও একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কিভাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন এর একটা অধ্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র টোটাল কোরআনে মাজিদ। বণিক সমিতির সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিমের যৌথ সঞ্চালনায় বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ফখরুদ্দিন আহমদ, এনটিভি, বাংলা ভিশন ও চ্যানেল 24-এর আলোচক মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার এবং বায়তুল মামুর জামিয়া মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মোহসেন আল হুসাইনি। সেই ব্যাপারে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে। আলোচনা যদি হতো মাহফিল যদি আমরা এটা করতাম, এখানে যারা উপস্থিত হতো বিভিন্ন নেতৃবৃন্দ যারা উপস্থিত হতো তারা বিভিন্ন রকমের আলোচনা করেছে, আলোচনার বিষয়বস্তু বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কাবাঘরে গিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে আনন্দ করতেছেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কাবাঘরের দেওয়ালের সাথে লাগিয়ে দিয়েছে শিশু নবীর হাত। সেই দুইটি হাত আকাশের দিকে উঁচু করে ধরেছেন আব্দুল মুত্তালিব। কেঁদে কেঁদে বলতেছেন, ওগো কাবাঘরের মালিক আল্লাহ, জন্মের আগে আপনি আমার এই নাতিকে এতিম বানিয়েছেন। মারা গেলে এতিম হয় না, নাবালক অবস্থায় যদি কোনো সন্তানের বাবা মারা যায় তাকে এতিম বলে। হযরত আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে বললেন, কাবাঘরের মালিক আল্লাহ, আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আজকে আমার এই নাতির নাম রাখার জন্য আসতো। যারা বলেন আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান এনেছি, তারা কি আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে অস্বীকার করতে পারে? কথা কয় না, বিশ্বাস করতে পারে। কিন্তু আমরা দেখি মুনাফিকেরা একদিকে আল্লাহর কথা বলেন, আল্লাহর ঈমানের কথা বলেন, নামাজও পড়তে আমরা দেখি, রোজাও রাখতে দেখি, হজ করতে দেখি, যাকাতও দিতে দেখি, কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা? আমার দেশের সোনার তরুণেরা, আমার দেশের জেনারেশন জুমার, আমার দেশের ইয়াং ভাইয়েরা, তাদের রক্ত গরম, তারা মানে না কোনো আইন, তারা ভরাতরি করে ভরাডুবি, তারা টর্পেডো, তারা ভিন বাসমান মাইন, ঠিক কিনা? এই অনুষ্ঠানে বণিক সমিতির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত আছে জামাল আহমদ, জসিমউদ্দিন কবির, আলহাজ মোহাম্মদ সেলিমুল্লাহ, আলহাজ মাহমুদুল হক চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক আজম এমএ, সহসভাপতি আলহাজ মোহাম্মদ সেলিম। এই সময় আরো উপস্থিত আছেন মোহাম্মদ বজরুর রহমান, মোহাম্মদ সেলিম উদ্দিন, শওকত আজিজ, মোহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ জাফর ইকবাল, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ সাদেক হোসেন, মোহাম্মদ মঈনুদ্দিন, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ মিনহাজুল আবেদিন, আব্দুল গফুর, নয়ন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, মনসুর আলম চৌধুরী, মোহাম্মদ রফিক সহ আরো বোধ কেউ। সাংস্কৃতিক সন্ধ্যায় পারাবার শিল্পগোষ্ঠী চট্টগ্রাম এবং কান্ডারি শিল্পগোষ্ঠী নোয়াখালীর শিল্পবৃন্দ কল্প সঙ্গীত পরিবেশন করছি। C+ TV চট্টগ্রাম।